আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত আমার দর্শক শ্রোতা ভাই বোন, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আল্লাহর কাছে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার প্রিয় ভাই বোন, আপনাদের সকলকে অনুরোধ করছি আমাদের নতুন আলোচনা পেতে কোরআন সুন্নাহর আপনারা সকলেই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, এই আশা করছি। তো আপনাদের আজকে যে বিষয় আপনাদের সামনে আলোচনা পেশ করব তা হলো, বর্তমান যুগে মায়েরা, বোনেরা স্বামীর সাথে একটু কথার কাটাকাটি, স্বামীর সাথে পারিবারিক বিষয়, ছেলে মেয়েকে নিয়ে বা পরিবারের বিভিন্ন রকমের কাজকর্ম নিয়ে যখন স্বামীর সাথে স্ত্রীর মনের মিলন না হয়, যখন ঝগড়াঝাটি হয়, স্ত্রী স্বামীর সাথে বিভিন্ন রকমের যখন একটু ঝগড়াঝাটি হলেই অনেক সময় স্ত্রীরা বলে, তালাক চেয়ে যায়, বলে যে আমি তোমাকে তালাক দিয়ে দেব। কিন্তু এটা যে কত বড় কঠিনতর গুনাহ যে স্বামীর সাথে একটু আপনার কথার কাটাকাটি, একটু ঝগড়াঝাটি, এটা যে কোনো পরিবারই হয়, যে কোনো পরিবারই হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এই জন্য সাথে সাথে স্বামীকে বলা যে আমি আপনাকে তালাক দিয়ে দেব, তোমাকে, তোমার ঘর করবো না, এটা আসলে অত্যন্ত কঠিন গুনাহ। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে স্ত্রীর তালাক চাওয়ার ভয়াবহ পরিণতি। স্ত্রী একটু কষ্ট পেয়েছে কথায়, অথবা ঝগড়াঝাটি হয়েছে, স্বামী কথা শুনে নাই, এই জন্য তার কাছে তালাক চাওয়া, এটা অত্যন্ত বড় কঠিনতর গুনাহ। হাদিস শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন সাওবান রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহা সাআলাত যাওজাহা তালাকান গায়রা মা বা'সা ফাহারামুন আলাইহা ওয়া রাইহাতাল জান্নাহ, রাওয়াহু আহমদ, মিশকাত শরীফের হাদিস। হযরত সাওবান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী বিনা প্রয়োজনে কষ্টে পতিত হওয়া ছাড়াই এমনভাবে আপনার শারীরিক টর্চার, নির্যাতন করে নাই, সাধারণ একটু ঝগড়াঝাটি হতে পারে, অনেক কষ্ট দেয় নাই, এই রকমের কারণ ছাড়াই আপন স্বামীর নিকট যে মেয়ে, যে মায়েরা তালাক চায়, তার পক্ষে জান্নাতের ঘেরানো হারাম, তার পক্ষে জান্নাতের ঘেরানো হারাম। অর্থাৎ যে মায়েরা, যে বোনেরা সামান্য সামান্য বিষয় নিয়ে ঝগড়াঝাটি, আজকে দেখা যায় তালাকের হিড়িক পড়ে গিয়েছে, তালাক প্রাপ্ত মেয়েদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনি কি মা আসিয়ার মতো কষ্ট করেছেন, যে ফেরাউনের ঘরে থেকেও সেই মা আসিয়া জান্নাতের সুসংবাদ পেয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন চারজন পৃথিবীতে যেই নারীর সম্মান দিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছে আসিয়া। ফেরাউনের স্ত্রী ছিল, কি নির্যাতন সে করেছে! আল্লাহু আকবার। আপনার স্বামী সেই হিসেবে কিছুই না, কিন্তু সেও তো চায় নাই, যে তালাক চায় না স্বামীর কাছে। এখন সামান্য সামান্য বিষয় নিয়ে যদি তালাক চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী বিনা প্রয়োজনে আপন স্বামীর নিকট কষ্টে পতিত হওয়া ছাড়াই আপন স্বামীর নিকট তালাক চায়, তার পক্ষে জান্নাতের ঘেরানো হারাম। অর্থাৎ সেই মহিলা, সেই মা, সেই বোন জান্নাতের ঘেরানো পাবে না। মিশকাত শরীফ, আহমদ শরীফের হাদিস। তো সম্মানিতা মা এবং বোনেরা, আজকে আপনাদের কাছে এটাই আরজ
যে স্বামী আছে তাকে বুঝান, চেষ্টা করেন, যতটুকু চেষ্টা করার দরকার করেন। এরপর যদি একান্ত না পারেন তখন বিষয়টা আলাদা, যে না আর থাকাই যাচ্ছে না, মারধর যখন অতি আল্লাপাক সেটা দেখছেন। কিন্তু সামান্য একটু রাগ করে কথার কাটাকারি, ছেলে মেয়েকে নিয়ে ঝগড়াঝাটির মধ্যেই আপনি তালাক দিয়ে দেবেন স্বামীকে, এটা ইসলাম কখনো সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইরকমের যদি মহিলারা যদি তালাক চায় স্বামীর নিকট, সে জান্নাত তো ভালো, জান্নাতের ঘেরানো সে পাবে না। আসুন আমরা ধৈর্যশীল হই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বলেছেন, আমি অবশ্যই সবুরকারীদের সাথে আছি। যে ভাইরা, আপনাদেরকেও বলছে, যে ভাইরা স্ত্রীদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যবহার করছেন, আমার দিনী ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে, আমাদের মা আয়েশা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা সহ আম্মাজিদেরকে তাদের সাথে কি ব্যবহার করেছেন। তাদের দাওয়াতি কাজ করে বাসায় এসে দেখছেন যে চুলায় রান্না হচ্ছে, অথবা তরকারি কোটা হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরকারি কুটে দিয়েছেন, সে ধমক দেন নাই যে এখনো কেন রান্না হলো না। তিনি পরিবারে তিনি কাজ করেছেন। তো আমাদেরকেও আমাদের মা বোনদেরকে সাহায্য করা দরকার, তাদেরকে বোঝানো দরকার। আল্লাহ তাআলা পুরুষদেরকে ধৈর্য বেশি দিয়েছেন। এই জন্য পুরুষের অধীনে মহিলারা, আমার মা বোনদেরকে, আমাদেরকেও আমরা যেন কষ্ট না দিই। আল্লাহ পাক আমাদের সকলের পরিবারকে জান্নাতি পরিবার হিসেবে কবুল করেন, দুনিয়া আখিরাতে যেন কল্যাণ দান করেন, এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় দিচ্ছি। আল্লাহ সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।